Assalamualaikum guys, welcome back to Simply Rekha channel. I hope you guys are doing great. Today I will show the groceries market. Come with me and let's check it out. So আজকের ভিডিওতে দেখানো হবে গ্লোসারি মার্কেটের সব কিছু কী কী কিনা হলো, কী কী দেখলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এখানে প্রথমেই কিন্তু আমরা রমজানের হালাল আইটেমগুলো দেখছিলাম। এখনও পুরোপুরি রমজানের কালেকশন উঠেনি নেদারল্যান্ডসে। আর এখানে হচ্ছে আপনার অনেক বনরুটি আইটেম ছিল, তো আমরা দেখছিলাম বনরুটিগুলোর বনরুটির প্রাইসগুলো বেশ কমই ছিল। এখানে উপরে কিন্তু 10টা বনরুটি একসাথে প্রায় ওইটা ওদের এখানে 1.32 ইউরো ছিল। আর এখানে হচ্ছে 6টা বনরুটি ছিল, যেগুলো হচ্ছে 99 সেন্ট। তো আমরা রুটির জোনগুলো দেখছিলাম, অনেক রকমের রুটি ছিল। এখানে কিন্তু কফি ছিল, কফির দাম কিন্তু বেশ অলওয়েজ বেশিই থাকে, বাট রিসেন্ট এটাতে কফিটাতে অফার ছিল, তো বেশ ভালোই অফার ছিল। অ্যান্ড দেন এখানে হচ্ছে মিট কালেকশন ছিল। এখানে ওদের এখানে চিকেন ছিল, বিফ ছিল আর পিগ ছিল। যাই হোক, এই দেশের মানুষ ওরা তো প্রচুর পরিমাণে পিগ খায় নর্মালি, যেটা আসলে আমাদের কাছে হারাম বলে কথা। এটা দেখতেও কেমন মনে হয় যে গা গুলাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে কথা না বলি। তো এখানে কিন্তু বেশ কিছু পিৎজা কালেকশন ছিল, তারপরে কেক কালেকশন ছিল, বিস্কিট ছিল। এখানে আরও কিছু বিস্কিট ছিল। এগুলা কিছু বিস্কিট হচ্ছে নেদারল্যান্ডসের ফেমাস বিস্কুট, যেটা এই দেশের ডাচরা খেতে বেশ পছন্দ করে। এখন রুটিগুলো বেশ সুন্দর। আর এগুলোর এখানে এই দেশে না রুটির প্রাইস খুবই কম, অনেক বড় বড় রুটি অনেক কম প্রাইসেই পাওয়া যাচ্ছিলো। তো এখানে হচ্ছে ফ্রুটস কালেকশন। এখনও অনেক ফ্রুটস আছে যেগুলোর নাম আমি আসলেই জানি না, আর দেখা যায় ডাচ ভাষায় লেখা থাকে, আসলে ইচ্ছা করলেই জানা যায়, দেখা যায় আগ্রহ থাকে না জানার। এখানে তরমুজ ছিল, আনারস ছিল, এগুলো তো আমরা চিনি, এগুলো আমাদের বাংলাদেশি ফ্রুটস। উপরে নারিকেল ছিল। তো এখানে কিছু নাটস ছিল। অ্যান্ড দেন হচ্ছে এখানে অরেঞ্জ ছিল, লেমন ছিল, অনেক রকমের অরেঞ্জ ছিল। একটা এক এক রকমের ফ্লেভার, কোনোটা একটু বেশি মিষ্টি, কোনোটা একটু টক টাইপের, এরকম আর কি। তো অনেক রকমেরই অরেঞ্জ ছিল ওদের সেকশনে। আর ওই পাশে মালটাও ছিল। তো এই যে এখানে হচ্ছে রোজবেরি, এই রোজবেরি খেতে বেশ ভালোই লাগে। অ্যান্ড দেন ব্লুবেরি, নেদারল্যান্ডসের রাস্তাঘাটে ব্লুবেরি অ্যাভেলেবেল হয়ে থাকে, আপনি চাইলেই গাছ থেকে পেরেই খেতে পারবেন, কিনার আসলে প্রয়োজন হয় না। আর এখানে চেরি, নেদারল্যান্ডসের চেরিও প্রচুর হয়, দেখা যায় আপনি হেঁটে যাচ্ছেন, কোনো না কোনো একটা চেরি গাছ আপনার চোখের সামনে পড়ে যাবে, আপনি ছিঁড়ে খেতে পারবেন, প্রচুর চেরি হয়। এই যে স্ট্রবেরিগুলো কি ফ্রেশ আর সুন্দর, আর বেশ বড় ছিল। এখানে হচ্ছে কাট করা ম্যাঙ্গো ছিল। এই ম্যাঙ্গোগুলো হালকা টক হালকা মিষ্টি, যারা একটু হালকা টক মিষ্টি পছন্দ করে তাদের কাছে বেশ ভালো লাগবে। এটা কারেন্ট ফ্রুটস বলা হয়। তো আমি ডাচ ভাষায় নাম বলছি না। এই ফলটা নেদারল্যান্ডসের ঝোপে ঝাড়ে যেখানে খুশি আপনি পাবেন। এখানে আনারস ছিল, পাপায়া ছিল, উপরে মিক্সড ফ্রুটস ছিল। অনেকে এগুলো নিয়ে বাসায় নিয়ে একদম রেডি থাকে, একদম আপনি জাস্ট খেয়ে ফেলবেন। আর এগুলো একদম ফ্রেশ ফ্রুটস, যার মধ্যে কোনো ভেজাল নেই। বাংলাদেশের ফ্রুটসে কিন্তু অনেক ভেজাল করে, যেটা এই দেশে পসিবলই না, একদম ফ্রেশ। এটা হচ্ছে আনার,
একদম চুলা টুলা ভাবে ওরা রেখেছে এখানে। ব্ল্যাকবেরি, যদিও ব্ল্যাকবেরি কখনোই খাওয়া হয়নি, এটা টেস্ট বলতে পারছি না, তবে যতটুকু জানি যে এটা নাকি খেতে বেশ ভালোই। আসলে আমার রোজবেরি বা ব্ল্যাকবেরি কোনোটাই খাওয়া হয় না, জাস্ট ব্লুবেরি খাওয়া হয়েছে, বাকিগুলো টেস্ট করতে হবে। তো এইটা ওদের এখানে কি বলে জানি না, আমাদের দেশে আনারকলি যে ফলটা, এই ফলটা আর ওই ফলটা কিন্তু একই ফল। এই তো এটা হচ্ছে পিচ ফল, না সরি পিচ ফল না, এটা হচ্ছে টিন ফল, নাম গুলিয়ে ফেলতেছি। এই তো এই আনারগুলো একটু অফারে দিয়ে দিয়েছে, যেহেতু বেশি একটা ভালো না। এই তো ইউরোপের ম্যাঙ্গো, এগুলো কিন্তু মানে বাসায় নেওয়ার সাথে সাথে আপনি খেলে বেশ টক লাগবে, আপনি কয়েকদিন রেখে তারপরে খেলে মানে তখন একটু মিষ্টি লাগে। যদিও ওগুলো বাংলাদেশের আমের স্বাদের ধারে কাছেও না, বাংলাদেশের আম অনেক বেশি মজা, আল্লাহ নিয়ামত দিয়ে দিয়েছে বাংলাদেশের আমের মধ্যে। এই তো স্ট্রবেরি, একদম ফ্রেশ সুন্দর স্ট্রবেরি। তো ওখানে খেজুর ছিল, এখানের খেজুরগুলো অফার চলছিল, তো সামনে রমজান, বেশ কিছু খেজুর ছিল। তো লেমন, বাংলাদেশে কিন্তু আমরা এরকম হলুদ লেমন দেখলে কিনিও না, এই দেশে এরকম হলুদ লেমনই খায়। এই তো গ্রেপস, যেটাতে অফার চলছিল, অন্য সময় এর থেকে অনেক বেশি দাম থাকে, এখন কিন্তু বেশ অফারে ভালো কম দামে পাওয়া যাচ্ছিল। এই তো অরেঞ্জ, দেন এখানে ভেজিটেবল সেকশন, বিনস ছিল, এটা হচ্ছে ব্যাসেল স্কাউটস খেয়ে দেখা হয় নাই, খেতে কেমন, এই দেশীয় সবজি, দেখতে কিন্তু মনে হয় কি ছোট ছোট পাতাকপির মতো। তো এখানেও আরও ক্যাবেজ ছিল, এই দেশে বেশ কয়েক রকমের ক্যাবেজ পাওয়া যায়। এই সবজিটা কি বা কেমনে খায় আমি কিছুই জানি না। আচ্ছা যাই হোক, বিটরুট ছিল, ক্যারট ছিল, বেশ কয়েক রকমেরই ক্যারট ছিল এখানে, আরও কিছু সবজি ছিল। তো ওদের দেশে কিন্তু ভেজিটেবলস অনেক আইটেমই আসলে চিনি না এখনও, আস্তে আস্তে চিনতে হবে, বা এগুলো কীভাবে খায় বা কেমন টেস্ট দেখতে হবে। এখানে ব্রোকলি, ফুলকপি ছিল, এগুলো তো নর্মালি কমন আমাদের দেশেই আছে। এই তো খেজুর ছিল, এই খেজুরগুলো অফার চলছিল, এটা একটু কাঁচা টাইপের খেজুর, পার্সোনালি আমার ভালো লাগে না। আলু ছিল, এদেশে অনেক রকমের আলু পাওয়া যায়, আপনি ম্যাশড পটেটোর জন্য আলাদা আলু পাবেন, সিদ্ধ করার জন্য মানে একটু শক্ত, যেটা আমাদের বাংলাদেশের আলুটা যেমন হয় ওই টাইপের আলাদা আলু পাবেন। তো এই যে এখানে আরও একটা সবজি, এটাও যে কি আমি বলতে পারি না। এই যে এখানে বিনস ছিল, এই তো পাপরিকা অ্যান্ড চিলি টমেটো, আরও চিলি টমেটো, পাপরিকাগুলোর কালার কিন্তু অনেক মানে রেইনবো কালার ছিল, অনেক সুন্দর মনে হচ্ছে, কালারফুল, এত সুন্দর লাগছিল দেখতে। তো এই যে টমেটোটার উপরে অফার চলছিল। এই যে এখানে কিউকাম্বার, এদেশের কিউকাম্বারগুলো একটু কেমন না, আমাদের দেশের কিউকাম্বারের সাথে কিন্তু কোনো মিল নেই মনে হয়। জুকিনি, স্কোয়াশ যেটাই বলেন আপনারা, তারপরে হচ্ছে জিঞ্জার, এখানে আবার পাপরিকা, এগুলো এত বড় ছিল, ওরে বাবা। বেগুনগুলো দেখতে বেশ সুন্দর, একদম তেল তেলে মনে হয় যে ক্যাপসিকাম। এরপরে অ্যাভোক্যাডো ছিল, এখানে অনেক রকমের অ্যাভোক্যাডো পাওয়া যায়, আর অ্যাভোক্যাডো দিয়ে কিন্তু সালাদ খেতে বেশ ভালোই লাগে। এখানে আরও ক্যাবেজ ছিল, এদেশের কিছু ক্যাবেজ এত বেশি শক্ত হয়। এখানে লেটুস পাতা ছিল, এই তো স্প্রিং অনিয়ন, টমেটো কিন্তু বেশ কয়েক রকমের টমেটো পাওয়া যায়। এক রকমের টমেটো আছে যেটা খেতে মিষ্টি, এক রকমের টমেটো আছে একটু হালকা বাংলাদেশি টমেটোর মতো টক ফ্লেভার। এই তো কি সুন্দর টমেটোগুলো, একদম ফ্রেশ। তো এখানে কিছু গাছ রাখা ছিল, মিন্ট গাছ ছিল, ভ্যাসেল ছিল, করিয়ান্ডার ছিল। তো এখান থেকে একটা মিন্ট আমরা নিয়ে নিচ্ছিলাম, একদম ফ্রেশ মিন্ট।
স্মেল বেশ ভালোই ছিল, যদিও কোরিয়ান্ডার স্মেল এই দেশের বেশি একটা ভালো লাগে না। বাংলাদেশের কোরিয়ান্ডার লিভসের গাছ মানে অনেক স্মেল বেশি থাকে, যেটা এই দেশে নাই, বরং একটুও ভালো লাগে না, এক কথায় বলা চলে। পার্সোনালি আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু মিন্টের স্মেলটা বেশ ভালোই ছিল। এখানে কিন্তু এই যে এক ব্যাগ মাটি নিয়ে নেওয়া হয়েছিল, সয়েল, আর এই যে অফারের কিছু খেজুর ছিল। আসলে আমাদের তেমন কিছু কেনাকাটার ছিল না, আমরা জাস্ট একটু ঘুরে দেখছিলাম, কেনাকাটার আগেই হয়ে গেছে। তো এই তো মিষ্টি আলু, এখানে আরও অনেক রকমের আলু আছে। এই মিষ্টি আলুটা কিন্তু বেশ মিষ্টি হয় খেতে, এটার ভিতরে অরেঞ্জ কালার হয়, এটা এই দেশীয় মিষ্টি আলু। তো এই তো আপনাদের সাথে আজকে বাজারের এই ফুটেজগুলো শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনে যদি টিপ দেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। এই তো এখানে একটা নিয়ে নেওয়া হচ্ছিল, এগুলো কিন্তু ক্যামেরায় হয়তো ছোট লাগছে, বাস্তবে বেশ অনেক বড়, একটা আলুই বেশ অনেক কোয়ান্টিটি পরিমাণে হয়ে থাকে ওদের। তো এর আগে এটা ট্রাই করা হয়নি, আমরা ফার্স্ট টাইম ট্রাই করব, বাট শুনেছি যেটা খেতে বেশ মিষ্টি হয়। মানে বাংলাদেশে যে মিষ্টি আলুটা আমরা লালটা বা সাদাটা খাই, ওটার থেকে অনেক বেশি মিষ্টি হয়ে থাকে এই আলুটা। তো এখানে অনেক অনিয়ন্স ছিল, গার্লিক ছিল, এই তো আরও আলু ছিল। এখানে আরও অ্যাভোক্যাডো ছিল, এগুলো লেমন, বাট এই লেমনটাও অনেক বেশি টক, এটা খাওয়া যায় না, মানে আমরা খেতে পারি না। রেড চিলি ছিল, অ্যান্ড সব শেষে ফ্রেশ ব্যানানা। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।